আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজারে যেহেতু নতুন সিম বার হয়েছে, ভর্তা না খাইলে কি হয়? তো বাজারে গেছিলাম, তো আসার সময় আমি সিম কিনে নিয়ে আসছি ভর্তা হওয়ার জন্য। তো আজকে হচ্ছে ভর্তার রেসিপি শিম সিদ্ধ আর হচ্ছে মরিচ ভর্তা। দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, ভালো লাগলে শুনবেন। যারা যারা ফেসবুক পেজে কাজ করেন অবশ্যই আপনারা কিছু দরকারি কাগজপত্রগুলো আগের থেকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। নিজের এনআইডি কার্ড, নিজের টিন সার্টিফিকেট আর আপনাদের নিজের অ্যাকাউন্ট করা অবশ্যই জরুরি। আজ থেকে 7-8 মাস আগে আমি এই সমস্যায় পড়তে হয়েছিল। আমার না ছিল নিজের অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট, এনআইডি কার্ড। তো আমি বাধ্য হয়ে আরেকজনের কাগজপত্রগুলা সেট আপ করি। তাতে হচ্ছে কি যে আমার এনআইডি কার্ড ছিল না, আমার টিন সার্টিফিকেট ছিল না, আমার অ্যাকাউন্ট করা ছিল না। তো 7-8 মাস পর আমার এইখানে সমস্যা দেখানোর কারণে আমি সময় পাচ্ছিলাম না যে আমি নিজের মোবাইলে নিজেকে সময় দিব, নিজের একটা অ্যাকাউন্ট করবো, নিজের জন্য টিন সার্টিফিকেট করবো। তো এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এটা তো অবহেলা করার জিনিস না। তো নিজের সময় নিয়ে নিজের সময় নিজে বার করে মেয়েকে নিয়ে আমি অ্যাকাউন্টটা নিজের নামে করে নিয়ে আসছি। আমি ইসলামিক ব্যাংকে নতুন অ্যাকাউন্ট করছি। তা আপনারা বলবেন ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করাটা কি আমার ভালো হয়েছে নাকি? আমি যতটুকু জানি ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করলে ভালো। এখানে মানে ইসলামিক ব্যাংকটা অনেক ভালো, তার জন্য আমি ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করছি। আমার মেয়েকে নিয়ে গেছিলাম, প্রথমে গেছিলাম ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য। তা ডাচ বাংলা অ্যাকাউন্ট আমার তো ইওয়ানের চাকরি নিয়েছিলাম, ইওয়ানের আমার অ্যাকাউন্ট করা ছিল, নিজেই করছিলাম। তো এইখানে থেকে আমি ডাচ বাংলা ব্যাংকে গেছি, কিন্তু ডাচ বাংলা ব্যাংকে এত পরিমাণ মানে জিজ্ঞাবাদ করে, এত কিছু হেদা করে, তা আমি বিরক্ত হইয়া আমি ডাচ বাংলা ব্যাংকের থেকে এক সময় ফটোকপি করতে আসে আমি আর যাই নাই, যে না আমি এখানে করব না, আমি ইসলামিক ব্যাংকেই করব। তো আমি আজকে চলে গেছি ইসলামিক ব্যাংকে যাওয়ার পর ইসলামিক ব্যাংকে করে ফেলাইছি। তা আমার বেশিক্ষণ সময় লাগে না ইসলামিক ব্যাংকে করার পর। তা আমার মেয়েকে নিয়ে যখন আমি আসতে লইছিলাম, তো রাস্তায় দেখি সিম। তো আমি সিম নিয়ে আসছি, মেয়েকে নিয়ে বলছি বাবা তাড়াতাড়ি চলো, আমরা দুই মাঝি এখন সিম ভর্তা বানাইয়া দুই মাঝি ভাত খাবো। তা আমার থেকে তো ভালোই লাগছে সিম ভর্তা, মরিচ ভর্তা, সিম সিদ্ধ। আমার মেয়েও তো অনেক খুশি, কারণ পরে তো জোর করেও ভাত খাওয়ান যায় না। আর যখন ভর্তাবাতি বানাইছি সুন্দর মতো বইসা ভাত খেয়ে ফেলাইছে, কোনো আওয়াজ নাই। তো আপনারা সবাই বলবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওগুলা কেমন হয়েছে